রাত থেকে টানা বৃষ্টি হচ্ছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। শনিবারেও কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাতে দিনভর ভারী বৃষ্টির সম্ভাবনা বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া। নিম্নচাপের প্রভাবে এই বৃষ্টি বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। আমাদের তো কাল থেকে যে বৃষ্টি হয়েছে, আমরা কালকে রাত্রে ঘুমোতেও পারিনি। ঘরের মধ্যে কালকে জল ঢুকে গেছে। তার মধ্যে আমরা 4 জন মানুষ ছিলাম ঘরের মধ্যে। কালকে সারা রাত জেগেছিলাম আমরা। উত্তাল গঙ্গাসাগরের সমুদ্র। গতকাল রাতে ঘোড়া মারায় বাজ পড়ে মৃত্যু হয় এক ব্যক্তির। রাত থেকে বৃষ্টির পরিমাণ বাড়ে, সঙ্গে বাতাসের দাপট। আমরা ঘুমোতেও পারিনি। আদেশ পাশে যে কটা বাড়ি আছে সবাই তো কালকে ঘুমোতে পারেনি, সবাই কালকে জেগেছিল। কালকে খাওয়ার সময় সেই সময়টা পাইনি। কালকে সারা রাত আমরা বসেছিলাম, আমাদের জামা কাপড় সব ভিজে গেছে। এখনো কি ঘরের মধ্যে জল আছে? হ্যাঁ, এখনো ঘরের মধ্যে জল আছে। এখন কাকিমার জলগুলো এখন ঝাঁটাতে ঝাঁট দিচ্ছে, এখন ঘর থেকে বার করছে জলগুলো। কাঁচা বাড়ি, দোকানপাট, গাছ, ইলেকট্রিক পোস্ট, পানির বলদ ভেঙে পড়েছে। প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। গঙ্গাসাগরের প্রশাসনের পক্ষ থেকে চলছে নজরদারি। সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে নামখানা ব্লক। নামখানার হরিপুরের হাজরা বাজারে দুর্যোগের জেরে ভেঙে পড়েছে প্রায় 20 থেকে 25টি দোকানঘর। এই এলাকায় বেশ কয়েকটি কাঁচা বাড়িও ভেঙে পড়েছে। রাস্তার উপর ভেঙে পড়ে রয়েছে বড় বড় গাছ ও বিদ্যুতের খুঁটি। সকাল থেকেও নাগাড়ে বৃষ্টি চলছে, সঙ্গে ঝোড়ো বাতাস। ঝড়ের বৃষ্টির জেরে সমুদ্র উত্তাল থাকায় মৎস্যজীবীদের আগামীকাল সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। আজ দিনভর দুর্যোগের পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। নিম্নচাপের কারণে ইতিমধ্যেই দক্ষিণ 24 পরগনার একাধিক পর্যটন কেন্দ্রগুলিতে পর্যটকদের সমুদ্র স্নানের উপর নিষেধাজ্ঞা জারি করেছে ব্লক প্রশাসন। ব্লক প্রশাসনের পক্ষ থেকে মাইকিং এর মাধ্যমে উপকূল তীরবর্তী এলাকায় মানুষজনদের সতর্ক করার কাজ শুরু হয়েছে। ইতিমধ্যে ব্লক প্রশাসনের পক্ষ থেকে খোলা হয়েছে কন্ট্রোল রুম। দক্ষিণ 24 পরগনার মাটির নদী বাঁধগুলির উপর প্রশাসনের তরফে নজরদারি চালানো হচ্ছে। দুর্যোগ মোকাবিলায় প্রস্তুত রাখা হয়েছে বিপর্যয় মোকাবিলা বাহিনীকে। নিম্নচাপের জেরে টানা বৃষ্টির কারণে একাধিক জায়গায় রীতিমধ্যে জলমগ্ন হয়ে পড়েছে। প্রাক পুজোর আগে নিম্নচাপের জেরে ক্ষতির সম্মুখীন হয়েছেন মৃৎশিল্পীরা। অনেক আমাদের ঘরের মধ্যে পুরো জল হয়ে গেছে। একবার না ঘরটাকে আমার দেখো, পুরো ঘরের মধ্যে পুরো জল হয়ে গেছে, পুরো এই পর্যন্ত জল হয়ে গেছে। কালকে ঘুমিয়েছিলাম আমরা 4 জন। এবার আমরা খাটে শুয়েছিলাম আর আমার 2 ভাই নিচে শুয়েছিল। এবার যখন দেখতে ওদের জামা কাপড়টা পুরো ভিজে গেছে, ওরা ঠেলে উঠেছে। তা আমরা বলছি মনে হয় কী হয়েছে, হঠাৎ সে ঠেলে উঠলো। তা আমরা দেখছি যে ঘরে জল ভরে গেছে। দুর্যোগপূর্ণ আবহাওয়া বেশ কয়েকদিন ধরে চলবে, এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। মৃন্ময় নস্করের রিপোর্ট, জেলার বার্তা।